আচ্ছা, এমন একটা মূর্তির কথা ভাবা যায় যেটা প্রায় মেঘ ছুঁয়ে দাঁড়িয়ে আছে, মানে স্ট্যাচু অফ লিবার্টিরও প্রায় দ্বিগুণ উঁচু। না না, এটা কোনো কল্পনা নয়, এটাই হলো স্ট্যাচু অফ ইউনিটি, বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। চলুন আজ আমরা এর আদ্যপান্ত ঘুরে দেখব আর জানব এর পেছনের সেই অসাধারণ গল্প। সত্যি বলতে একজন পর্যটকের এই একটা কথাই হয়তো এই বিশাল কীর্তির আসল অনুভূতিটা বোঝানোর জন্য যথেষ্ট। প্রথমবার দেখার পর মুখ থেকে বেরিয়ে আসা এই সহজ বাক্যটাই বলে দেয় এই স্মৃতিস্তম্ভ মানুষের মনে কতটা গভীর ছাপ ফেলে। তো আমাদের আজকের অভিযানটা শুরু হচ্ছে সেই রাস্তা দিয়ে যা আমাদের গুজরাটের কেভাদিয়ায় অবস্থিত এই বিস্ময়ের কাছে নিয়ে যাবে। এক অন্যরকম অভিজ্ঞতার জন্য তৈরি হয়ে যান। যতই কাছে যাওয়া যায়, মূর্তিটা যেন আকাশ জুড়ে আরও বড় হতে থাকে। একসময় মনে হবে যেন পুরো আকাশটাই দখল করে নিয়েছে। নর্মদা নদীর ঠান্ডা হাওয়া, চারপাশের পাহাড়ের নিস্তব্ধতা, আর তার মাঝে এই বিশাল অবয়ব, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। আর এই জায়গাটাকে যা আরও অসাধারণ করে তুলেছে তা হলো এখানকার নিখুঁত ব্যবস্থা। ভাবুন, প্রতি 5 মিনিটে এসি বাস আসছে, আর পুরো ব্যাপারটা সামলাচ্ছেন কারা? স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের পুরুষ আর মহিলারা। মানে এই প্রকল্পটা শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, এটা এখানকার মানুষের গর্ব আর কর্মসংস্থানেরও একটা বড় উৎস। কিন্তু প্রশ্ন হলো, এমন একটা ইঞ্জিনিয়ারিং বিস্ময় বাস্তবে তৈরি হলো কিভাবে? চলুন এবার বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি তৈরির পেছনের সেই অবিশ্বাস্য সংখ্যা আর গল্পের গভীরে ডুব দেওয়া যাক। সোজা সাপটা বললে 182 মিটার। এই উচ্চতাটা শুধু একটা সংখ্যা নয়, এটা স্থাপত্যকলার এক নতুন দিগন্ত, একটা বিশ্ব রেকর্ড যা ইঞ্জিনিয়ারিংয়ের সীমাটাকেই যেন নতুন করে এঁকে দিয়েছে। শুধু 182 মিটার বললে হয়তো এর বিশালতাটা ঠিক বোঝা যায় না। একবার এই চার্টটা দেখুন। স্ট্যাচু অফ লিবার্টি এর উচ্চতার প্রায় অর্ধেক, আর ব্রাজিলের বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমারকেও তো এর পাশে একেবারে ছোট মনে হচ্ছে, তাই না? আর খরচ, সেটাও কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতোই। প্রায় 3000 কোটি টাকা, যা কিনা প্রায় 430 মিলিয়ন মার্কিন ডলারের সমান। বোঝাই যাচ্ছে এর পেছনের ভাবনাটা কতটা বিশাল ছিল। এই স্বপ্নকে সত্যি করতে কিন্তু 5-5টা বছর লেগে গিয়েছিল। ভাবা যায়, 2013তে কাজ শুরু হওয়ার পর প্রথম একটা বছর তো শুধু এর ডিজাইন করতেই লেগেছে। তারপর টানা 42 মাস ধরে নির্মাণ কাজ চলার পর 2018তে এর উদ্বোধন হয়। এই মূর্তির নির্মাণ সামগ্রীর মধ্যেও একটা দারুণ প্রতীকী ব্যাপার আছে। বাইরে 1700 টন ব্রোঞ্জ বিদেশ থেকে আনা হলেও এর আসল শক্তি, মানে ভেতরের কাঠামোটা তৈরি হয়েছে ভারতের কোনায় কোনায় থাকা কৃষকদের দান করা লোহার সরঞ্জাম দিয়ে। দেশের মাটির মানুষদের প্রতি এ এক অসাধারণ সম্মান, তাই না? এখন এই মূর্তিটা এক উজ্জ্বল ব্রোঞ্জের বাতিঘরের মতো দাঁড়িয়ে আছে। সূর্যের আলো যখন এর গায়ে পড়ে তখন চারদিকে একটা সোনালি আভা ছড়িয়ে যায়, দেখতে অসাধারণ লাগে। কিন্তু একটা মজার ব্যাপার আছে জানেন, আজ যে উজ্জ্বল ব্রোঞ্জ রংটা দেখা যাচ্ছে সেটা কিন্তু চিরকাল থাকবে না। সময়ের সাথে সাথে বাতাসের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় এর রংটা ধীরে ধীরে সবুজ হয়ে যাবে, ঠিক যেমনটা হয়েছে স্ট্যাচু অফ লিবার্টির ক্ষেত্রে। চলুন এবার তাহলে মূর্তির ভেতরে ঢোকা যাক আর পৃথিবীকে দেখা যাক একদম নতুন দৃষ্টিকোণ থেকে। মূর্তির ঠিক বুকের কাছে, মানে মাটি থেকে 153 মিটার উঁচুতে একটা ভিউইং গ্যালারি আছে। ওখান থেকে চারপাশের উপত্যকা আর নর্মদা নদীর যে প্যানোরামিক দৃশ্য দেখা যায় তা এক কথায় অবিশ্বাস্য। মনে হবে যেন এক দৈত্যের হৃদয় থেকে পৃথিবীকে দেখা হচ্ছে। আর জানেন সবচেয়ে অবাক করা ব্যাপার কোনটা? এই মাথা ঘুরিয়ে দেওয়া উচ্চতায় পৌঁছানো যায় মাত্র 35 সেকেন্ডে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এখানকার হাই স্পিড লিফট চোখের পলকে মাটির পৃথিবী থেকে মেঘের কাছাকাছি পৌঁছে দেয়। তবে ভাববেন না যে এখানে দেখার মতো শুধু মূর্তিটাই আছে, একদমই না। স্ট্যাচু অফ ইউনিটি আসলে একটা বিশাল পর্যটন কেন্দ্রের কেন্দ্রবিন্দু, যেখানে পদে পদে অ্যাডভেঞ্চার আর বিস্ময় অপেক্ষা করছে। এখানে আছে এক রোমাঞ্চকর জঙ্গল সাফারি, দেখার মতো সর্দার সরোবর বাঁধ, আর প্রতি সন্ধ্যায় হয় এক জাদুকরী লাইট অ্যান্ড সাউন্ড শো যা মূর্তিটাকেই জীবন্ত করে তোলে। এখানকার জঙ্গল সাফারিতে চিতাবাঘ, ব্ল্যাক জাগুয়ার, এমনকি বিরল সাদা সিংহের মতো রাজকীয় সব প্রাণীরও দেখা মিলতে পারে। এটা এমন এক বন্যপ্রাণী অভিজ্ঞতা যা সহজে ভোলার নয়। আর দিন শেষে যখন অন্ধকার নামে তখন এই বিশাল মূর্তিটাই হয়ে ওঠে একটা জীবন্ত ক্যানভাস। একটা অসাধারণ লেজার শোয়ের মাধ্যমে সর্দার প্যাটেলের জীবন আর অখণ্ড ভারত করার গল্পটা ফুটিয়ে তোলা হয়। তো সব মিলিয়ে এর প্রভাবটা কি দাঁড়ালো? আর কেউ যদি এখানে যেতে চান তাহলে উপায় বা কি? চলুন আমাদের শেষ পর্বে সেই বিষয়গুলো একটু দেখে নেওয়া যাক। কিছু সংখ্যা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। প্রথম বছরেই এখানে 27 লক্ষ পর্যটক এসেছিলেন,
আর সবথেকে বড় কথা হলো এর মাধ্যমে 2000-এরও বেশি স্থানীয় মানুষের সরাসরি কর্মসংস্থান হয়েছে। পর্যটন যে কিভাবে একটা অঞ্চলের জীবনযাত্রা বদলে দিতে পারে, এটা তার একটা দারুণ উদাহরণ। এখানে পৌঁছানো কিন্তু বেশ সহজ। গুজরাটের বড় শহরগুলো যেমন ভাদোদরা, আহমেদাবাদ বা সুরাট থেকে সড়ক পথে সহজে চলে আসা যায়। এছাড়া সরাসরি একতানগর রেলওয়ে স্টেশনে ট্রেনে আসারও ব্যবস্থা আছে। সবশেষে একটাই প্রশ্ন মনে থেকে যায়, ব্রোঞ্জ আর ইস্পাত দিয়ে না হয় একটা মূর্তি গড়া গেল, কিন্তু একতাকে কি একইভাবে গড়া যায়? হয়তো স্ট্যাচু অফ ইউনিটির আসল বার্তাটা এটাই, একতা কোনো গড়ার জিনিস নয়, একতাকে যত্ন করে লালন করতে হয়, একে অপরের মধ্যে বাঁচিয়ে রাখতে হয়।